বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলের মহাসড়ক হরমুজ প্রণালী নিয়ে এবার চরম নাটকীয় মোড়। মার্কিন হুঙ্কার আর ইসরায়েলি রক্তচক্ষুকে উপেক্ষা করে এই কৌশলগত জলপথে নিজেদের একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করল ইরান। তেহরানের নতুন পদক্ষেপে এখন খাদের কিনারায় বিশ্ব অর্থনীতি আর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা। রণহুঙ্কার আর উত্তেজনার পারদ চড়িয়ে ইরান আনুষ্ঠানিকভাবে চালু করল এক নতুন সামুদ্রিক শাসন ব্যবস্থা। এখন থেকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী প্রতিটি জাহাজকে মানতে হবে তেহরানের বেঁধে দেয়া কঠোর নিয়মাবলী। কোনো সাধারণ ঘোষণা নয়, বরং প্রতিটি জাহাজকে এখন থেকে সরাসরি ইমেইল বার্তার মাধ্যমে নিয়ম মেনে চলার নির্দেশ দিচ্ছে ইরান। ইরানি কর্তৃপক্ষের নতুন এই মেকানিজমে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ট্রানজিট পারমিট ছাড়া এই জলসীমায় পা রাখা যাবে না। বিশ্বের মোট উত্তোলিত জ্বালানি তেলের প্রায় 20% যে পথ দিয়ে প্রবাহিত হয়, সেই ধমনীর নাড়ি এখন সম্পূর্ণ তেহরানের মুঠোয়। নিয়মভঙ্গের বিন্দুমাত্র সুযোগ নেই, হয় নিয়ম মানো নয়তো ফিরে যাও। 28 ফেব্রুয়ারি ইরানের ওপর শুরু হওয়া আগ্রাসনের জবাবে তেহরান নিয়েছে কঠোর অবস্থান। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে বিন্দুমাত্র সংশ্লিষ্টতা আছে এমন যে কোনো জাহাজের জন্য হরমুজ প্রণালীর দরজা এখন স্থায়ীভাবে তালাবদ্ধ। সমুদ্রের এই নীল জলরাশিতে পশ্চিমা শক্তির দম্ভ গুড়িয়ে দিতে বদ্ধপরিকর ইরানি সশস্ত্র বাহিনী। পাকিস্তানের মধ্যস্থতায় লেবাননকে অন্তর্ভুক্ত করে যে যুদ্ধবিরতির আশা জেগেছিল তা এখন ফিকে হয়ে গেছে। ওয়াশিংটন আর তেল আবিবের বিরুদ্ধে শর্তভঙ্গের অভিযোগ তুলে ইরান পুনরায় জলপথটি বন্ধ ঘোষণা করে দিয়েছে। তেহরানের দাবি, তারা আলোচনার টেবিলে নমনীয় হলেও সার্বভৌমত্বের প্রশ্নে বিন্দুমাত্র ছাড় দেবে না। ইরানের পার্লামেন্টে পাশ হতে যাওয়া একটি খসড়া আইন এখন নতুন আলোচনার কেন্দ্রবিন্দু। এই আইন কার্যকর হলে শত্রু ভাবাপন্ন দেশের জাহাজগুলোর ওপর চড়া মাশুল বা টোল আরোপ করা হবে। ইসরায়েলের জন্য থাকবে স্থায়ী নিষেধাজ্ঞা, আর মার্কিন মিত্রদের পোহাতে হবে চরম দুর্ভোগ। জলপথকে এখন আয়ের উৎস এবং রাজনৈতিক অস্ত্র উভয় হিসেবেই ব্যবহার করছে ইরান। গত রবিবার থেকে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে যখন মার্কিন নৌবাহিনী এই অবরোধ ভাঙার ব্যর্থ চেষ্টা চালায়। জবাবে সোমবার ইরানি নৌবাহিনী মার্কিন ডেস্ট্রয়ার লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মহড়া চালিয়ে কড়া বার্তা দিয়েছে। সমুদ্রের বুকে ধাওয়া পাল্টা ধাওয়ার এই দৃশ্য যেন এক আসন্ন বড় যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যেন আগুনে ঘি ঢাললেন। মার্কিনীদের জন্য পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে উল্লেখ করে তিনি বলেন, ইরান তো এখনও আসল খেলা শুরুই করেনি। আর তার এই মন্তব্য হোয়াইট হাউসের নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া করে দিয়েছে।